আসলে মূলত রোমানিয়ানরা ওরা ব্রিটিশে কিরকম ছিল আজ থেকে 100-150 বছর আগের যে পুরনো জিনিসগুলো ওটার কিছু এখানে আছে দেখি। প্রাচীন আমলের ঘরগুলো এরকমই ছিল। ওই ছাউনি সিস্টেম আসলে এগুলো আমার মনে হচ্ছে যেগুলো ভুট্টা গাছের গাছগুলো, যে ভুট্টা কমপ্লিটলি হওয়ার পরে যে গাছগুলো থাকে ওই গাছগুলো দিয়ে ওরা এটাকে আমাদের দেশে যেরকম চাল বলি, চাল বলা হয়, ভুট্টা গাছগুলো দিয়ে আগে চাল বানাতো। ভুট্টা গাছ দিয়ে চাল বানাতো। আর এটা হচ্ছে ভুট্টার মেশিন। গির্জা আর ওর আগে থেকেই ইউরোপ আমেরিকার ভিতরে ঘর যতই ছোট হোক না কেন কিন্তু গার্ডেন সামনে থাকবে, বাড়ির সামনে সুন্দর একটা বাগান থাকবে। মানে ওরা ফুল বাগান পরিষ্কার। এটার ভিতরে যেটা ওরা পূজা, ওরা যে পূজা করে যেটাকে গির্জা বলা হয়। এটা আগে এখন তো অনেক উন্নত, এটা ব্রিটিশের কিছু জিনিস মানে ধরছে ওরা। ভিতরে না তো বেরিয়ে যাচ্ছি। চালু। এই যে আগের দিনের নৌকা, ওরা লেকে চলাফেরা করে নৌকা দিয়ে। লেকের পাশে আবার চলে আসলাম, কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটা রাজহাঁস দেখা যাচ্ছে, কিন্তু এটা অনেক বড়। আপনাদের দেখানোর চেষ্টা করছি। Wow, so beautiful. এটা হচ্ছে লেকের ম্যাপ। এখানে কিছু দূরত্ব 1-1.5 কিলো দূরে আপনার একটি করে ম্যাপ দেওয়া আছে। ওরা মানে লেকের ভিতরে এরিয়াটা হচ্ছে ওদের পুরনো কালচার, যেগুলো মানে আগে ওরা কিভাবে ছিল, কিভাবে ঘরগুলা তৈরি করতো। ওই যে আমাদের দেশে যে পাটের গাছ বলি হোমবেল, ওই যে ওখানে মানে কৃষক যারা মানে গ্রামগঞ্জে থাকে ওদের বাড়িগুলো এরকম ছিল আজ থেকে 100-150 বছর আগে। এখানে একটা ঘর সম্পূর্ণ কাঠের। দেখি ভিতরে লেকের ভিতরে এরিয়াটুক প্রাচীন যে ওদের কাজকর্মগুলো যেগুলো দিয়ে ওরা চাষাবাদ করতো, ক্ষেত খামারি করতো, ওগুলো এখানে। এটা হচ্ছে যেটা দিয়ে যে পানির খালের মাঝখানে থাকে, যেটা পানি যে ঘোড়ার ভেতরে যে পানিটা ওঠানামা করে, এটা বিশাল এরিয়া। ওর মনে হয় না সারাদিনে হেঁটে শেষ করতে পারবো।
ভাড়ার গাড়ি